হাই ফ্রেন্ডস, এনএস সুপারস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিরুল ইসলাম নাদিম। আজ আমাদের টপিক হলো মাইক্রোসফট ওয়ার্ডের কিভাবে লেবেল মেনুর কাজ করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সোজা কাজে চলে আসি। এর আগে একটি কথা বলে রাখি আপনাদেরকে, আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটন চাপ দিয়ে অল করে নিন, যাতে সবগুলো ভিডিও আপনারা সহজেই পেয়ে যান। তাহলে চলুন কাজে চলে যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করব। মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পর আমরা মেইলিংসে যাব। মেইলিংসে যাওয়ার পর দেখেন আমাদের প্রথম কি আছে, এনভেলপস আর রয়েছে লেবেল। এনভেলপস আর লেবেল, আসলে আমরা প্রথম কি দেখাবো, দেখেন আমাদের লেবেলের কাজটা আমরা আজ দেখাবো। লেবেল মেনুতে ক্লিক করবেন। প্রথমে আমরা লেবেল মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে, লেবেল মানে এখানে অ্যাড্রেস রয়েছে। দেখেন এখানে অ্যাড্রেস রয়েছে, তারপর এখানে কি রয়েছে, ফুল পেজ অফ দি সাম টেবল। তাহলে আমরা কি করব, টেবলের যে সেটআপটা আমরা আগেই দিতে হবে। যেমন আমরা কোথায় ক্লিক করব, আমরা অপশনে ক্লিক করব। দেখেন অপশন নামে এখানে একটি মেনু রয়েছে, আমরা এখানে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমরা কোথায় যাব, দেখেন আমাদের এখানে রয়েছে 1/2 লেটার, 1/4 লেটার, 30 পেজ, তারপর বিভিন্ন ধরনের দেখেন অনেক পেপারের নাম রয়েছে। তারপর রয়েছে আপনাদের দেখেন বিভিন্ন কার্ডের নাম রয়েছে, যেমন ধরেন ইন্ডেক্স কার্ড রয়েছে, তারপর আপনাদের বিজনেস কার্ড রয়েছে, আপনি বিভিন্ন কার্ডও রয়েছে। আপনারা ইচ্ছে করলে এখান থেকে বিভিন্ন কার্ডের ডিজাইন করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি 1/2 লেটার বা আমরা 30 পেজ নেই, দেখেন এখানে 30 পেজে ক্লিক করার পর এখানে কি দেখাচ্ছে, হাইট দেখাচ্ছে 2.63 সেন্টিমিটার, আর ওয়াইড দেখাচ্ছে 1 মিটার, মানে এক ওয়েট দেখাচ্ছে 1 ইঞ্চি, আর ফুল পেজ সেটআপ দেখাচ্ছে 11 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি। তাহলে আমরা এখানে আসলে আমরা ফুল পেজের মাপটা আমরা দেখলাম। আমরা প্রথমে কি করব, আমরা যদি এক পেজে 30টা লেবেল আনতে চাই, তাহলে আমরা কোথায় ক্লিক করব, 30 পেজ, আপনার দুইটা থেকে একটা সিলেক্ট করে নেবেন, তারপর ওকে দিবেন। দেওয়ার পর দেখেন আপনাদেরকে এখান থেকে আসছে মাইক্রোসফট 30 পেজ অ্যাড্রেস টেবল, মানে আমাদের কি এখানে 30টা টেবিল মানে 30টা অ্যাড্রেস এখানে তৈরি হয়ে চলে আসবে। তারপর আমরা আসলে লেবেল বানানোর ক্ষেত্রে কিভাবে আমরা লেবেল বানাবো, প্রথমে আমরা লিখব যে কোম্পানির নাম। আসলে আমরা যে কোনো পণ্য বা জিনিস যা আমরা ক্রয় করি, যে কোনো পণ্য বা জিনিস যে আমরা ক্রয় করি, তার একটি অবশ্যই লেবেল প্রয়োজন, না হয় আপনাদের মাল অন্য কারোর সাথে ঝামেলা লাগতে পারে বা বেড়া লেগে যেতে পারে। এই জন্য আমরা লেবেল ব্যবহার করি, বা মালের দাম বোঝানোর জন্য আমরা লেবেল ব্যবহার করি। তাহলে আমরা লেবেল ব্যবহার করার প্রথম দেব কি, যে কোনো কোম্পানির নাম। যেমন ধরেন আমরা দিলাম এনএস কোম্পানি, আমরা এনএস কোম্পানি দিলাম। তারপর কি দেব, যে ব্যক্তির নাম দিবেন, যেমন ধরেন নেম দিলাম। আমরা নেম দেওয়ার পর আমরা ব্যক্তির নাম কি দিব, যেমন ধরেন আমরা ব্যক্তির নাম দিলাম। তারপর কি দেব, আমরা দিলাম কি কোম্পানির নেম, তারপর কি দিলাম ব্যক্তির নেম, তারপর আমরা দিব পণ্যের নাম। তাহলে পণ্যের নামটা কি, যেমন ধরুন আমরা পি দ্বারা পণ্যের নাম বুঝালাম, তাহলে পণ্যের নামটা কি, পণ্যের নাম যেমন ধরেন আমরা অ্যাপল দিলাম, ঠিক আছে, অ্যাপল দিলাম। তারপর আমরা দিব সাইজ দিব। আসলে আমরা যে পণ্যটা আনতেছি, ওই পণ্যটা কি কিলো হিসাবে আমরা আনতেছি না পিস হিসেবে। তাহলে আমরা ধরেন অ্যাপল আমরা কিলো হিসেবে আনতেছি, যেমন ধরেন আমরা 25 কেজি, আমরা 25 কেজি দিলাম। আমরা এখানে কি ব্যবহার করব, 25 কেজি ব্যবহার করব। তারপর আমরা কি ব্যবহার করব, একটি কোড ব্যবহার করব, যাতে করে আমাদের মাল বা পণ্যগুলা অন্য কারোর সাথে ঝামেলা না হয়। একটা কোড দিয়ে দিবেন, আপনাদের ব্যক্তিগত কোড দিয়ে দিবেন, যাতে আপনার মাল আর কারোর সাথে ঝামেলা না হয়। তারপর দেখেন আমরা এখানে সবগুলা দিয়ে দিলাম। তারপর আমরা কোথায় ক্লিক করব, নিউ ডকুমেন্টে ক্লিক করব। তাহলে চলুন আমরা নিউ ডকুমেন্টে ক্লিক করলাম। দেখেন নিউ ডকুমেন্টে ক্লিক করার পর আমাদের কি সব চলে আসছে। নিউ ডকুমেন্টে ক্লিক করার পর আমাদের ফুললি
30টা ডকুমেন্ট চলে আসছে। দেখেন আসলে এটা খুব সহজ একটি কাম এবং খুব ইম্পর্টেন্ট একটি কাজ, যে আমরা একটি কাজ করে আমরা 30টা লেভেল তৈরি করতে পারছি। আপনাদের খুব সহজেই এটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন হয়। আসলে আপনারা আশা করি আপনারা এই লেভেলের কাজটি করতে পারবেন। তারপর চলুন আমরা আরেকটি লেভেলের মধ্যে আরও যে কাজ রয়েছে আমরা ওই কাজগুলো আমরা কিভাবে করব। তাহলে আমরা মিনিক্সে আবার চলে যাই, লেভেলে যাই। লেভেলে যাওয়ার পরে আমরা দেখেন কি করব, যে আমরা আবার কি যেতে যাব, অপশনে যাব। অপশনে যাওয়ার পর আমাদের যেমন ধরেন আমরা একটি কার্ড তৈরি করব। যেমন ধরেন আমরা কি কার্ড আছে আমাদের, আমরা দেখছিলাম আগে যে ইন্ডেক্স কার্ড আছে, আমরা ইন্ডেক্স কার্ডে ক্লিক করব। এখানে কি দেখাচ্ছে, হাইট 4 ইঞ্চি এবং 6 ইঞ্চি, তারপর 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, তারপর 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি, আমরা 5 বাই 3, তাহলে আমরা 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি, আমরা হাইট নিলাম 3 আর ওয়েট নিলাম 5। না, আমরা হাইটে নিব 5 আর ওয়েট নিব 3, তাহলে আমরা এটা নিলাম। ঠিক আছে, বা আপনাদের যেটা প্রয়োজন হয় আমরা নিতে পারেন। আমরা হাইট 5 ইঞ্চি নিলাম আর এটা নিলাম। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে যে আমাদের অ্যাড্রেসগুলো আবার লিখব। যেমন ধরেন আমরা কি করি, আমরা আগেরটাতে তো যেতে পারবো না, তো আমরা যেমন ধরেন আমরা কি করব, আইডি কার্ড বা ইন্ডেক্স কার্ড যে কোনো কার্ডের ক্ষেত্রে আপনারা প্রথম লিখবেন যে কোম্পানি নেম। ঠিক আছে, কোম্পানি নেমটা লিখবেন, কোম্পানি নেম লিখবেন, তারপর নেম, ব্যক্তির নেম লিখবেন। এটা তো আমি আপনাদেরকে আগেই বলে দিছি। যেমন ধরুন আমরা এটা লিখলাম, তারপর অ্যাড্রেস লিখলেন, অ্যাড্রেস দিলেন যে কোনো একটি অ্যাড্রেস দিলেন, যেমন আমরা ঢাকা দিলাম। তারপর ঢাকা নয়, আমরা সিলেট দিলাম। তারপর অ্যাড্রেসের পরে আপনাদের পোস্ট দিতে পারেন। যেমন পোস্ট আমরা দিলাম সিলেটি। তারপর মানে আপনাদের আসলে আমরা যা যা অ্যাড্রেস, আমি আসলে আপনাদেরকে সবগুলা দেখাতে পারছি না, কম সময়ের মধ্যে দেখাতে চাচ্ছি। আপনারা আপনাদের যে কোনো কার্ডই বানান বা যে কোনো লেবেলই বানান, আপনাদের যা যা প্রয়োজন আপনারা কি করবেন, এখানে লিখবেন। লিখার পর আপনাদের যা যা ডকুমেন্টস লিখার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে লিখে ফেলবো। লিখার পরে আমরা কি করব, নিউ ডকুমেন্টে ক্লিক করব। দেখেন ক্লিক করার পর আমাদের কিছু চলে আসছে, একটি কার্ডই চলে আসছে, শুধু 5 ইঞ্চি বাই 1 ইঞ্চির মধ্যে একটি চলে আসছে। আর আপনারা আরও অনেক সুন্দর করে কাজ করতে পারবেন, যে আমাদের যদি প্রয়োজন হয়, যেমন ধরেন এই একটির মধ্যে অনেকটি, তখন আমরা কি করব, তখন আপনাদের আসলে আরও একটি কাজ জানা প্রয়োজন, যে আমরা একটির মধ্যে বেশি বা অনেকগুলো কিভাবে লিখবো। আমরা অপশনে ক্লিক করে আমরা ইন্ডেক্স কার্ড বা বিজনেস কার্ড আমরা যেতে পারি। দেখেন আমরা যদি ওয়েট 3 ইঞ্চি নেব, 4 গুণ 6 পেজ মাপ না, আসলে আমরা পেজের মাপটা এটা নিলে হবে না। আশা করি আপনাদের বুঝতে পারবেন যে আমাদের পেজের মাপটা এখানে দেখাচ্ছে এতই, আমাদের এখানে আর পাচ্ছি না আমরা। আপনাদের যা যা প্রয়োজন হয় এখান থেকে দিয়ে দিতে পারবেন। এরপর আমরা একটি কাজ এখানে দেখাইনি, যে এনভেলপসের কাজটি, ডেলিভারি রিপোর্ট আর রয়েছে কি রিটার্ন অ্যাড্রেস। যে আসলে আমরা যে লেটার পাঠানো হয়, লেটারের যে মূল অংশটা আমরা কিভাবে তৈরি করি। আসলে এখানে লেটারের যে ডেলিভারি অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস হচ্ছে আমরা যাকে পাঠাবো, আর রিটার্ন অ্যাড্রেস হচ্ছে আপনি যাকে পাঠাবেন আপনার অ্যাড্রেসে আবার যে রিটার্ন করবে, তাহলে এটা কি রিটার্ন অ্যাড্রেস হচ্ছে আপনার অ্যাড্রেস, আর ডেলিভারি হচ্ছে আপনি যাকে পাঠাবেন। তাহলে আমরা ডেলিভারি অ্যাড্রেসটি লিখবো, যেমন ধরেন নেম লিখলাম, তারপর আপনাদের অ্যাড্রেস লিখলেন। অ্যাড্রেস আপনি এখান থেকে যে কোনো একটি দিয়ে দিবেন। তারপর কি লিখবেন, যেমন ধরেন ইমেল লিখতে পারেন, তারপর কি লিখবেন, আপনি যে কোনো স্থানের নাম লিখতে পারেন, যেমন ধরেন ঢাকা।
তারপর আপনাদের মানে আপনাদের যে অ্যাড্রেস প্রয়োজন হয় আপনারা এখানে লিখবেন। আর রিটার্ন অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনি যাকে পাঠাবেন, আসলে আপনি ধরেন আপনি পাঠাচ্ছেন, তাহলে আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন। আপনাদের নাম লিখবেন, যেমন ধরুন আমি টাইটেল দিয়ে দিতেছি, নাম লিখবেন। তারপর আপনাদের অ্যাড্রেস লিখবেন, যে কোথায়, অ্যাড্রেস লিখবেন। তারপর লিখবেন তার জেলা, ডিস্ট্রিক্ট, এগুলা লিখবেন। তারপর আপনাদের আর কি লিখবেন, ইমেল লিখতে পারেন, ফোন নাম্বার লিখতে পারেন, লিখতে পারেন। তারপর আপনাদের যা যা অ্যাড্রেস প্রয়োজন হয় আপনারা ধরে নিয়ে এখানে লিখলেন। লিখার পর আমরা কি করব, অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইয়েসে চাপ দেব। দেখেন আমাদের যে আসলে যে আমরা যে লেটারটা আমরা চাইছিলাম, আমরা এই লেটারটা আমাদের এখানে কি চলে আসছে, অলরেডি তৈরি হয়ে চলে আসছে। আমরা শুধু কি করব, এর ভিতরে ফাঁকা অংশেতে আমরা এখানে লিখব, আমাদের ডকুমেন্টগুলো আমরা লিখব। ঠিক আছে, আমরা কিভাবে আমাদের ডকুমেন্টগুলো আমাদের কি লিখে আমরা ডকুমেন্ট পাঠাতে চাই আমরা এখানে লিখব। আর বাকিগুলো কি রয়েছে, তৈরি করা আছে, আপনারা খুব সহজেই এটা করে নিতে পারবেন। এটা হচ্ছে নর্মাল যে আমরা একটা লেটার কিভাবে লেটারের নিয়মটা কিভাবে আমরা তৈরি করি। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এর পরবর্তী ভিডিও হচ্ছে আমাদের লেটারের কাজ, তারপর রয়েছে আমাদের স্টেপ বাই স্টেপের কাজ। এটা হচ্ছে আমাদের মিনিংসের পার্ট 1। আপনারা পার্ট 2 এবং পার্ট 3 পাবেন, অবশ্যই দেখে নেবেন। এবং নতুন ভিডিওগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চাপ দিয়ে অল করে নেবেন, যাতে নতুন ভিডিও আপনি সবগুলো পেয়ে যান। ধন্যবাদ।